শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। সকাল সকাল নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও তোমাদের সামনে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল, আশা করি খুবই ভালো লাগবে। সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এই দেখো সবজি এনেছে, তো একটাও একটু পরিষ্কার করে নেবো। এদিকে টেবিলটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি, সবজিগুলো তো গুছিয়ে রাখতে হবে তাই না। আর এদিকে দেখতে পেয়েছো যে সোনামার খাবার বানিয়ে নিয়েছি, আর এদিকে কিছু লঙ্কা সেদ্ধ দিয়েছি। যেহেতু আজকেও মাছ এনেছে, তো মাছের তরকারি যা যা করবো তার জন্য লঙ্কাগুলো সিদ্ধ করে নিলাম। সেদ্ধ করার পর পেস্ট করে এটা মশলা বানাবো। কাঁচা লঙ্কাটা পেস্ট করলে না বীজগুলো ঠিকমতো ফিনিশিং হয় না, তো আমি এইভাবেই করি মশলাটা। তোমরা যদি চাও তাহলে এই টিপসটা ফলো করতে পারো। মিক্সারে দিলে একদম ফিনিশ হয়ে যায়, খুবই সুন্দর হয় মশলার পেস্টটা। তো আমাদের বাড়িতে লঙ্কা খাওয়া দেখে অনেক দিদিভাই আছো কিন্তু ভয় পেয়ে যাও। বিশেষ করে ঈশানী দিদিভাই বলেছিল একবার যে এতগুলো লঙ্কা দিলে ঝাল লাগবে না। তো সবার বাড়ির রান্না তো আর একই রকম না দিদিভাই, তাই না? যেমন অনেকেই দেখি যে সবজির মধ্যে চিনি খায়, আমাদের বাড়িতে তো কখনোই চিনি দিতে দিবে না। সবজি যদিও বা মিষ্টি মিষ্টি হয় তবুও বলবে কি চিনি দিয়েছো, তো ঝালটাই বেশি খায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। অনেক সবজি এনেছে, ঢেঁকি শাকও এনেছে। দেখো ঢেঁকি শাকের কিন্তু আমাদের এদিকে অভাব নেই, যেহেতু গ্রামে আমরা থাকি। একটু এদিকে ওদিকে খুঁজলে কিন্তু প্রচুর পাওয়া যায়, তবু ওই যে কিনে এনেছে। আর এদিকে শশাটা দেখো কালকে তুলেছিলাম, আজকেই হলুদ হয়ে গেছে একদম ঘরে থেকেই। এদিকে পটল, চাল কুমড়ো, তারপরে চাল কুমড়োর পাতা। এই চাল কুমড়োর পাতা দিয়েও কিন্তু একটা দারুণ রেসিপি হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে যেহেতু মাছ এনেছে তার জন্য আজকে আর এগুলো রানবো না। তো এর আগের ভিডিওতে সোনামার বাবু যখন সোনামাকে নিয়ে গিয়েছিল একা একা, তোমরা অনেকেই চিন্তা করছিলে যে কি করবে কি না করবে, আর অনেকেই কিন্তু ভালো পেয়েছো যে বাবার সাথে গেল। কেউ তো আবার বলেছিল যে বাবার নতুন অভিজ্ঞতা। তো প্রথমেই বলে দিই, আমার সোনামা কিন্তু বাবা দুলালি বেশি। আমার থেকে ওর বাবার কাছে খুব ভালো থাকে। যখন বাড়িতে আসে তোমাদের সাথে তার সেসব শেয়ার করতে পারি না, যেহেতু সোনামার বাবু ক্যামেরার সামনে আসতে চায় না। তো ওদের বাবা মেয়ের আদরের মুহূর্ত তো আমি তোমাদের সাথে কোনো সময়ের জন্য শেয়ার করতে পারি না, সবসময় তোমরা আমার কাছেই দেখো। তো আমি যতটা সোনামাকে সামনে থেকে তোমাদেরকে দেখাতে পারি, অতটা কিন্তু যখন ওর বাবা আদর করে তখন কিন্তু দেখাতে পারি না। আর সোনামার বাবু যখন দোকান থেকে বাড়িতে আসে তখন তো ঘরে ঢোকার সাথে সাথে শুধু বলবে যে আমার মা লক্ষ্মী কোথায়, আমার সোনামা কোথায়, এরকম করে বলতেই থাকবে। তো মা লক্ষ্মী ছাড়া ও অন্য কিছুই বলে না, ওর মেয়ে ওর কাছে খুবই লক্ষ্মীমন্ত। তো যাই হোক, আর এক দিদিভাই বলেছিল যে বাবার নতুন অভিজ্ঞতা। তো দিদিভাই যে বাবার নতুন অভিজ্ঞতা নয়, সেই জন্মের পর থেকেই দুইজনেই আমরা লড়াই করে আসছি। ওর লড়াইটা হয়তো একটু অন্যরকম, আমার থেকেও বেশি। আমার লড়াইটা যেমন আমি সবসময় সোনামাকে লালন পালন করছি, সব কিছু দেখাশোনা করছি, কিন্তু ওর লড়াইটা কিন্তু আরও অন্যরকম, অনেক কষ্টের। সোনামার যে এত কিছু চাহিদা, ওষুধপত্র, ডাক্তার, সব কিছু কিন্তু ও পূরণ করছে। কাজ যদি না করে ও কী করে টাকা পয়সা আসবে বলো? তো যাই হোক, একটা মায়ের যতটা কষ্ট হয় একটা বাবারও কিন্তু সেই সমানভাবেই কষ্ট হয়। আমাদের মতো বাচ্চা যাদের যাদের আছে, মা বাবা দুজনেরই কিন্তু সমানভাবে লড়াই করতে হয়। দুজনেই সমানভাবে পাশাপাশি থাকি বলেই কিন্তু লড়াইটা একটু সহজ হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ রান্নাবাড়া ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। মাছ এনেছিল বৈরেলি মাছ, সেই মাছগুলো দিয়ে দুরকম রান্না করে নিলাম, মাছের ভাপা আর এই যে তরকারি। আমার ইচ্ছে করছিল একটু ডিমের অমলেট করে একটু কারি করব আর কি। তো তার জন্য ডিমটা যে ভেঙে নিলাম। আর তোমাদেরকে ডিমটা কেন দেখাচ্ছি বলো তো? এই ডিমটা এরকম করে ভেঙে নিয়েছি কারণ এই ডিম দিয়েও না আমি একটা সুন্দর ফুলের তোড়া বানিয়েছিলাম। অনেকবার কিন্তু ভিডিওতে বলেওছিলাম, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না। তো তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে, আর যদি দেখতে চাও অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব। একে একে সমস্ত ডিমগুলোকে অমলেট করে নিচ্ছি, তারপরে করব কারি। এর আগের ভিডিওতে আমি যখন তোমাদেরকে চাল কুমড়োর বড়া দেখিয়েছিলাম, ওইখানে না মানে কী পুর দিয়েছি ভুলেই গেছিলাম না কি বলেছিলাম জানি না। মানে বারবার ভয়েস দেওয়ার পর ডিলিট করতে হয়, তো আমার কিন্তু মনে ছিল যে কোনো ভয়েস হয়তো বলেছিলাম, কিন্তু হয়তো ওটা ডিলিট হয়ে গেছে, কোনো কারণে মিসিং হয়ে গেছিলো। তো তার জন্যই আবার জাহানারা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল, আর কৃষ্ণা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি পুরটা কী দিলে। তো ওখানে দেওয়া হয়েছিল সর্ষে, কাঁচা লঙ্কা বাটা আর একটু লবণ হলুদ মাখিয়ে পুরটা দেওয়া হয়েছিল। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো,
খুবই ভালো লাগবে। আর দেখো অমলেট কারিটা করার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এসব পেস্ট করে নিয়েছি। হালকা পাতলা একটু ঝোল করব। আর দিয়ে দেবো আজকে গরম মশলা। সোনামার বাবু যেহেতু ডিম খায় না, তার জন্য একটু গরম মশলা দিয়ে সুন্দর করে পাতলা করে বানিয়ে নেব। অনেককেই দেখি কিন্তু অমলেট কারি করে, তো আমারও ইচ্ছে করছিল, মনটাকে তো আর বেঁধে রাখতে পারি না। তার জন্য এই যে দোকান থেকে 3টা ডিম এনে করে নিলাম। তো তোমাদের কীরকম লাগলো তোমরা একটু কমেন্ট করে বলো। আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, জানো তো। এর আগের ভিডিওতে আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, তোমার কথা, ভয়েস, ভিডিও সব কিছু খুবই ভালো লাগলো। তো আমার কথার আর কি বলবো, আমার কথা আমার নিজেকেই ভালো লাগে না। আমার নিজের কথা আমার নিজেরই কানে বাজে, আমার নিজেরই ভালো লাগে না। তো কি আর করা যাবে, ঈশ্বর প্রদত্ত ধান ফেলতে তো আর পারবো না। যেরকমই আছে সেরকমই মেনে নিতে হবে, তাই না। তো দেখো রান্নাবাড়া সব কিছু তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন চলে আসলাম আমার সোনামানির কাছে। আমার সোনামানি কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছিল খাওয়া দাওয়া করে। তারপর তোমাদের সামনে একটু আসলাম দেখাতে। রাখি চৌধুরী দিদিভাই এর আগের ভিডিওতে কমেন্ট করেছিল চাল কুমড়োর বড়া, কাঁঠালের বড়া, এই দুটোই কোনোদিনও বানাইনি, কোনোদিনও খাইনি। এবার অবশ্যই বানাবো আর সবাইকে বানিয়ে খাওয়াবো। আর যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো তোমার কথা, যে তোমার কাছ থেকে শিখেছি। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই, তুমি অবশ্যই ট্রাই করে দেখবে। আর দেখবে খুবই ভালো লাগে। যারা কাঁঠাল ভালোবাসে না, খেতে চায় না কাঁঠালের গন্ধের জন্য, তারা কিন্তু এই বড়াটা যদি করে দাও তাদেরকে খুবই ভালোবেসে খাবে। কারণ কাঁঠালে গন্ধ থাকে না, ভাজার পর মালপোয়ার মতো একটা গন্ধ করে, এত সুন্দর গন্ধ করে, সেই গন্ধেই অনেকগুলো বড়া খেয়ে নেবে। দিদিভাই আর একটা কথাও জিজ্ঞাসা করেছিল যে সোনামার বাবু যে ডাক্তারের কাছে নিয়ে গেলো, ডাক্তার কি বলেছিল। তো ডাক্তার চেক আপ করে দেখেছিল যে ঠিকই আছে, যে সমস্যাগুলোর জন্য ভর্তি হয়েছিল সেগুলো তো নেই। কিন্তু সোনামার রক্তের যেহেতু একটু কমতি আছে শরীরে, তার জন্য ওই যে রক্তের ফাইল দিয়েছে, সেটা 2 সপ্তাহ পর, মানে আর 1 সপ্তাহ পর ওটা চালু করতে হবে। আর ব্যাঙ্গালোরের ওষুধগুলো, কাগজপত্র সব কিছু দেখিয়েছে, বলেছে যে যেভাবে খেতে বলেছে সেভাবেই খাওয়াতে হবে। আর দেখো আমার সোনামানি কিন্তু রাগ উঠে গিয়েছিল, দেখতে পেলে একটু কান্না করছিল। তারপরে এই যে একটু কোলে নিয়ে ঘরের মধ্যে একটু এসে করছি। আর তোমরা কিন্তু প্রত্যেকেই অনেকেই সোনামার জন্য প্রার্থনা করছো, সেই শুরু থেকে, যখন থেকে তোমরা আমার প্রথম ভিডিও দেখছো, নতুন ভিউয়ার্স বলো, ক্রিয়েটার্স বলো, সবচেয়ে ভালো লাগে তোমরা যখন সোনামার জন্য অনেকটা প্রার্থনা করো। তো তোমাদেরকে তো কখনোই আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমি তোমাদেরকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর গোপু সোনার কাছে আমি সবসময় বলি যে তোমাদের সবার মঙ্গল করুক। আর দেখো এদিকে এই যে গোল মিটিং বসে গেছে আমার শাশুড়ি মাদের, ওইদিকে বসে গল্প করছে। আমার সোনামাকে একটু শাশুড়ি মায়ের কাছে দিলাম। আর আমার মা দেখো এদিকে পিঁপড়া ঝাড়ছে, যেহেতু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে না, গাছ, খাল, বিল থেকে সমস্ত পিঁপড়া উঠে এই যে তারের মধ্যে, কাপড়ের মধ্যে এসে করছে। তো এই পিঁপড়া ছাড়ানো একটা বিশাল লড়াই। আজকে সকালের দিকে বৃষ্টি হয়েছিল, দুপুর থেকে আর বৃষ্টি হয়নি, তবু ওয়েদার তো একদমই খারাপই। আর দেখো এই যে এগুলো নামিয়ে রেখেছিলাম সেই কবে, দেখতেই পেয়েছিলে, এগুলো একদম না পরিষ্কার করা হচ্ছে। ভেবেছিলাম যে একটু রোদ উঠলে ধুয়ে দেবো, সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে তারপরে উঠিয়ে রাখবো, কিন্তু রোদ নেই, কি করে ধুবো বলো। এখন যদি আমি ধুয়ে দিই একদমই শুকাবে না, আবার ধুলোবালি লেগে একদম নষ্ট হয়ে যাবে। তো এই যে সমস্ত কিছু ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। আর দেখো এই যে বোতলের গায়ে এই ফুলগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু অনেক দিন হয়ে গেছে তো আঠাগুলো উঠে যাচ্ছে। তোমরা আমার জন্য কত চিন্তা করো বলো। এর আগের ভিডিওতে মা আমাকে বলেছিল কেন রেস্ট নিলে, কাজ ছিল না। তো মা এটা আমাকে ইয়ার্কি করেই বলেছিল কমেন্টে। কী আর করবো, অত তো আর ভারী কাজ করছি না। দেখো টুকিটাকি কাজ না করলেও শরীর কিন্তু একদমই মানে হয়ে যায়, ভালো লাগে না, তখন শরীর খারাপ হয়ে যায়। তার জন্য একটু টুকটাক কাজের মধ্যেই থাকি, বেশি ভারী কাজ তো আর করছি না। তো এখন দেখো কিসের প্রিপারেশান চলছে, দারুণ একটা প্রিপারেশান চলছে। যেহেতু আর বেশি দিন সময় নেই, এসব তো আমি আর খেতে পারবো না, হয়তো 1-2 বছরের জন্য লাস্ট খাওয়া খেয়ে নিচ্ছি। এই দেখো কয়েকটা তো ফুচকা ছিলই, 1 কেজি ফুচকা কিনেছিলাম সেই ডিসেম্বর মাসের আগেই। তো কয়েকদিন পর কিছু করে খেয়ে এইটুকু রয়েছে, তো সেগুলো একটু ব্যবস্থা করে নিচ্ছি। যেহেতু আর কয়েকটা দিন পরে আমার ডেলিভারি ডেট রয়েছে, আর ডেলিভারি হয়ে গেলে যেহেতু এবার সিজার করবে, তো তার জন্যই তো আমি অনেক দিন এগুলো খেতে পারবো না।
তো সেটাই আর কি ভেবে। আর আমি একা আজকে খাচ্ছি না, যে দেখতে পাচ্ছ অনেক কিছু আয়োজন, অনেক সিদ্ধ অনেক কিছু। তো আমার যাকে ডেকেছি, তারপরে আমার দিদিকে ডেকেছি, দিদি এসেছে, তো সবাই মিলেই খাওয়া হবে আর কি। এই যে আমার গাছের শশা, তারপরে ছোলা বুট সব কিছু দিয়ে একটু ভালো করে মাখিয়ে বাড়িতেই আমি সুন্দর করে বানিয়ে নিই, তোমরা তো জানোই একদম দোকান দেওয়ার মতো। বারবার একটা কথাই বলি, ইউটিউবে কিছু করতে পারি আর না পারি, শেষে কিন্তু ফুচকার দোকানে দিব। আর তোমরা অবশ্যই আসবে আমার দোকানে। ভিডিওটা দেখার পর সুস্মিতা দিদিভাই অবশ্যই বলবে, মাও বলবে, আরও অনেকেই বলবে তোমার ফুচকা খাওয়া দেখে, ফুচকা এসে করা দেখে কিন্তু খুবই ভালো লাগছে। আমাকে না দিয়েই খেলে, তো তোমাদেরকে আজকে সবাইকে দিয়ে খাবো। তো তোমরা অবশ্যই কাছে যদি থাকতে কতটা ভালো হতো বলো। সবাই মিলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমি যেদিন একা একা খেয়েছি আমার একদমই ভালো লাগেনি, তো আজকে একদম গোটা আসর সাজিয়ে নিয়েছি সবাই মিলে। তো দেখো এখন কে কে এসেছে, এদিকে আমার যা, এদিকে এই যে দিদি, এদিকে 2 ভাস্তা, তারপরে ভাগ্নি, সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমার 2 মার মধ্যে কিন্তু আমার শাশুড়ি মা তো এসব খাইই না কখনোই, ফুচকা বলো, চাউমিন বলো, ডিম বলো, মোমো বলো, মানে কোনো জিনিসই খায় না সব। আর আমার মাকে তো জোর করে একটা না 2টো দিয়েছিলাম। তো অনেক কথা হলো, অনেক গল্প হলো, ভিডিও এখন শেষ পর্যায়ে, বেশি আর বড় করছি না। আমার সোনা মানে এদিকে দেখো বসে রয়েছে, আর বিছানাটাও একটু ঝাড়পোছ করে নিচ্ছি, তারপরে একে একে সমস্ত কাপড় চোপড় গোছ গাছ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এগুলো সব লাগবে, যেহেতু আমার সোনামা সারা রাত জাগনা থাকে। যতক্ষণ না ভোর হবে ততক্ষণ সোনামা জাগনায় থাকবে, একদমই ঘুমাবে না। তো প্রচুর কাপড় চোপড় তো লাগবেই, হিসু করতে থাকবে। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, হরি বল।